ত্রাণ দুর্নীতির অভিযোগে ফের একবার গ্রেফতার এক শাসক নেতা, এবার বীরভূম। গ্রেফতার ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক সাহা। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের গোডাউন থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার। এগুলো কিছু ত্রাণ সামগ্রী। এই ত্রাণ সামগ্রী প্রত্যেক বিধায়কের এলাকাতেই দেওয়া হয়। সরকার থেকে বিধায়কদেরকে দেয় সাধারণ মানুষকে বিলি করার জন্য। সেরকমভাবে এই ত্রাণ সামগ্রীগুলো এসেছিল, কিন্তু হঠাৎ করে ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার জন্য সেটাতে আর বিলি করা সম্ভবপর হয়নি বলে মালগুলো আজকে থেকে গেছে। যাই হোক, আজকে এসডিপিও অফিস থেকে লোক এসে, আমাদের থানা থেকে লোক এসে সেই মালগুলো সিজ করে নিয়েছে। সরকারিভাবে তাদের যা ব্যবস্থা করা আইনের তারা সব ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কি কি মাল রাখা? এখানে ওই ত্রিপল ছিল, কম্বল ছিল, এসব ত্রাণ সামগ্রী ছিল। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর ঠিক করা বিরোধী দলনেতার নামও নাকি দলের বিধায়কদের একাংশ খারিজ করে দিতে পারেন। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহীরা কি অন্য তৃণমূল গঠন করতে পারেন? উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারের মতো অবস্থা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? দল থাকবেন এটা আমি নিশ্চিত। বালির বস্তা দিয়ে নদী ভাঙন আটকানো যায় না। ভোটে ভরাডুবি ভাইপোর বিরুদ্ধে বিদ্রোহের পর কি মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তৈরি তৃণমূলকে দুটুকরো হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন? মানুষ যাতে প্রশ্নের পর প্রশ্ন করে, প্রত্যেকটা বিধায়ককে সন্দেহ চোখে দেখে, সেই ব্যবস্থা করে দিচ্ছে দল। যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন, যিনি ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস সিপিএম এ ভাঙন ধরিয়ে বহু জেলা পরিষদ পুরসভা দখল করেছিলেন, আজ তার তৃণমূল কি অন্য কেউ দখল করবে? আমি যা যা জানি দুর্নীতির, হুইসেল ব্লোয়ারের কাজ করব, সরকারকে লিখবো যা যা জানি, কিন্তু যা জানি সেগুলো লিখে জানাবো। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২০ জন, অর্থাৎ ১/৪। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা বিরোধী দলনেতার নামও তৃণমূল বিধায়কদের একাংশ খারিজ করে দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। দলছুটদের নিয়ে দল ভাঙিয়েই তো তৃণমূল কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে তারা সিপিএম ভেঙেছেন, আরএসপি ভেঙেছেন। ভুলে গেলেন মুকুল রায়ের এপিসোড? কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। তো এইসব নিয়ে কোনো কথা বলার নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার অন্তত তৃণমূল কংগ্রেসের নেই। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে তৃণমূলের মধ্যেই অন্য তৃণমূল গঠন করতে পারেন? তারাই কি আসল তৃণমূল হয়ে উঠতে পারে? 80 নাম্বার অফ সিটস যে ওরা পেয়েছে, তার মধ্যে 53 নাম্বার অফ সিটস কিন্তু দরকার হবে, 2/3 মেজরিটি, মানে 2/3 একটা অঙ্কটা আসতে গেলে। তখন একটা দাবি আসতেই পারে যে তারাই তারা মেজরিটি অপোজিশন পার্টি, তারাই মূল অপোজিশন হয়ে আসছে, এটা তখন দাবিটা আসতেই পারে। 53 জন আলাদা হয়ে হতে আসতে পারেন, তাহলে কিন্তু স্পিকার স্বীকৃতি তাদের দিতে পারেন। মহারাষ্ট্রে শিবসেনা তৈরি করেছিলেন বাল ঠাকরে। সেই শিবসেনাকে তার ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে নিয়ে নিয়েছেন একনাথ শিন্ডে। কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। এখন সেই এনসিপি সিনিয়র পাওয়ারের হাতছাড়া। একটা সময় অবিভক্ত অন্ধ্রপ্রদেশে রাজত্ব করতেন এনটি রামারাও। সেই টিডিপিও তার হাত থেকে নিয়ে নিয়েছিলেন তার জামাই চন্দ্রবাবু নাইডু। অর্থাৎ রাজনীতিতে অনেক কিছুই হয়। পশ্চিমবঙ্গেও কি এমন কিছু হতে পারে? উত্তর দেবে সময়। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। সোনারপুরের ঘটনা উল্লেখ করে এবং অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার দুপুরে সিআইডির মুখোমুখি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 দিন সময় চেয়েছিলেন, কিন্তু বিকেলে তার কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। ফের নোটিশ ধরানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী সোমবার বেলা 12টায় ভবানী ভবনে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে সোমবার সিআইডির কাছে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। আগামী সোমবার ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
সিআইডি তদন্তকারী আধিকারিকদের টিম তারা কিন্তু এসে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, একজন ফটোগ্রাফারকে নিয়ে আসা হয়েছে। বাড়ির চারপাশে কি পরিস্থিতি, সেই বিষয়টা ভিডিওগ্রাফি করছে। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের তদন্তে সোমবার অর্থাৎ 1 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছিল। তবে সোনারপুরের ঘটনা উল্লেখ করে ও অসুস্থতার কারণ দেখিয়ে 15 দিন সময় চেয়ে সিআইডিকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন। এরা এত বড় করাপ্টেড, এবং আমি সিআইডিকে বলেছি ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কিনা আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে। সোমবার বিকেল 5:50 নাগাদ ফের একটি নোটিশ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। সিআইডির 11 জন আধিকারিক, 11 জন অফিসার তারা দাঁড়িয়ে রয়েছেন বাড়ির বাইরে গেটের সামনে বিকেল 5:50 থেকে। কিছুক্ষণ আগে পর্যন্ত সিআইডির আধিকারিকরা তারা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে, এসে রিসিভ করতে হবে, অন্য কারোর হাতে তারা এই কপি দেবেন না। পরবর্তীতে আমরা দেখলাম যে শারীরিক অসুস্থতার কারণ তিনি জানালেন এবং তার যিনি প্রতিনিধি এলেন তিনি এসে সেই কপি নিয়ে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে এই ব্যক্তি সিআইডির হাতে রিসিপ্ট কপি দিয়ে যান। হ্যাঁ, সাইন করে দিয়েছে। কেমন আছেন উনি? শরীর ভালো না, এমআরআই হয়নি, সিটি স্ক্যান হয়নি, বুকে এখনো চোট আছে, জানি না কি করবে। কালকে বলেছিল, ওনাদেরকে রিকোয়েস্ট করেছিল, কালকে এলে দাদা হয়তো নিজেই নিয়ে নিতে পারতো, এখন তো টাইম দিলেন না। থ্যাংক ইউ। হ্যাঁ, নিজে সাইন করে দিয়েছে। সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15 দিনের সময় দিতে তারা নারাজ। আগামী 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 8 জুন সোমবার দুপুর 12টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তার হাতে নোটিশ দিয়ে আসেন সিআইডির আধিকারিকরা। আমি রিসিভ করে ছেড়ে দিয়েছি এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে, যদি ডাকে আমি যাব। শনিবার সিআইডির নোটিশ রিসিভ করার পর নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়। কলকাতায় ফেরার পর প্রথমে অ্যাপোলো ও পরে বেলভিউ হাসপাতালে নিয়ে গেলেও কোথাওই ভর্তি হতে পারেননি অভিষেক। এদিকে শারীরিক অসুস্থতার কারণে সোমবার সিআইডির কাছে হাজিরা এড়ান তিনি। অন্যদিকে সই বিতর্কের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করল সিআইডি। একজন ডিআইজি নেতৃত্বে টিমে থাকবেন একজন ডিএসপি এবং 2 জন ইন্সপেক্টর। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।